সুস্থ শরীর দিয়েছে, সুস্থ জিন্দেগি দিয়েছে, দিমাগ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, একটু সেগুলোকে খাটিয়ে হালাল ইনকাম করো, হারামের দিকে যেও না, আল্লাহকে খুশি করার জন্য চলো। এবং যারা চলে গেছে তাদেরকে স্মরণ রাখো, তাদের জন্য দুয়ার মাহফিল করো। কেন নবী আমার জানিয়ে দিলে যখন কেউ মাইয়াদের জন্য দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ পাক পিতা করে দেয় না, ইসালে সবে দোয়াটা আল্লাহ পাক জমা করে এমন করে জান্নাতি খানচায় সাজিয়ে রেশমের কাপড় দিয়ে ঢেকে দিয়ে ওগুলো মর্দাদের রুহে রুই আল্লাহ বসে দেয়। মুর্দারা যখন এই সওয়াবটা পায় ওই সময় তারা বড় খুশি হয়ে যায়। হে আমার আল্লাহ, এই সওয়াব কোথা থেকে আসছে আল্লাহ? আল্লাহ পাক ওই সময় বলে, ওরে আমার বান্দা বান্দি রে, দুনিয়া জমিনে তোমরা সন্তান রেখে এসেছো, তোমাদের সন্তানেরা তোমাদের জন্য দান খৈরাত করেছে, ইসালে সওয়াব করেছে, দুয়ার মাহফিল করেছে, দ্বীনি আলোচনার মাহফিল করেছে, এলাকার মানুষরা সেখানে জমায়েত হয়েছে, তোমার প্রতিবেশীরাও তোমার জন্য দোয়া চেয়েছে, তোমার বাচ্চারাও তোমার জন্য দোয়া চেয়েছে, উলামারাও তোমার জন্য দোয়া চেয়েছে। আমি আল্লাহ সেগুলোকে জান্নাতি খানচা করে সাজিয়ে সাজিয়ে তোমাদের রুহে রুহে বক্সে দিলাম। আরো জোরে বলুন সুবহান। তারা বড় খুশি হয়, তারা বড় আনন্দিত হয়। আজকে আমার ভাইগুলো করছে, তার বাপের রূহ পাকে সওয়াব পৌঁছাবে, তারা বড় খুশি হবে। খুশি হয়ে যে আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ তারা তো আমাদের জন্য করলো, আমরা কি করব? তারা তো আমাদের জন্য করলো, আমরা কি করব? আমাদের তো কিছুই নাই। আবার পানি ঝরে এসছে নাকি? আল্লাহ পাক ওই সময় বলবে, তোমরাও তাদের জন্য দোয়া চাও। ওই রূহ মুর্দাদের রুহানি দোয়া আল্লাহ তোমার আমার নসিবে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদু হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, ফুপু হোক, ফুপা হোক, বাপ হোক, মা হোক, আত্মীয় স্বজন যেই হোক, সবার জন্য দোয়া করবেন, সবার জন্য ইসালে সওয়াব করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কেন এগুলো করি, সেগুলো বাদ দিন। আল্লাহুম্মা সাল্লি আলা